দেশজুড়ে লাগু হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। এই নয়া আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। এবার ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে সরব হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। শুক্রবার এই ইস্যুতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং পর্যন্ত মিছিলের আয়োজন করেন তারা। মিছিলটি চিত্তরঞ্জন হাসপাতাল মোড় হয়ে 7 পয়েন্ট ক্রসিংয়ের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে তাদের পথ আটকানোর চেষ্টা করে। এরপরেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে 7 পয়েন্ট ক্রসিংয়ে গিয়ে পথ অবরোধ শুরু করেন, যার জেরে ব্যাহত হয় যান চলাচল। পরে ডিসিইএসডি ভোলানাথ পাণ্ডের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে অবরোধ তুলে দেয়। এরপর শান্তিপূর্ণভাবে মিছিল করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, কোনো রকম হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করেন না তারা। পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়ে রাখলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সংবিধান বিরোধী বিজেপি সরকার যে আইন আনতে চাইছে, সংবিধানের পক্ষে আমাদের এই লড়াই, দেশ বাঁচানোর পক্ষে আমাদের এই লড়াই, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আজকের আমাদের এই লড়াই, আমাদের যাতে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই লক্ষ্যে আমাদের এই লড়াই। তাই আমাদের এই লড়াই শান্তিপূর্ণভাবে লড়াই চলবে। কিন্তু আমরা এই যে বিল এনেছে কেন্দ্রীয় সরকার, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা কোনোভাবে কার্যকারী হতে দেব না। দরকার হলে রক্ত দিব, জীবন দিব, তাও भी আচ্ছা। আজকে সবে ট্রেলার দেখলেন, পিকচার আমি বাকি হে। মাইনরিটি ডিপার্টমেন্ট চারটি মিটিং করেছে, এক জায়গায়ও এই যে বিল আসবে এটা নিয়ে আলোচনা হয়নি। হঠাৎ একদিন আগে এমপিদের জানানো হয়েছে যে আগামীকাল এই বিলটি উঠবে। এটা কোনোদিন গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। মোদি সরকার নিজেকে সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে মুসলমানদের প্রপার্টি, আমাদের বাপদাদাদের প্রপার্টি দখল করতে চাইছে, এটা একদম পরিষ্কার। তো আমরা মুসলিম হিসাবেও নামছি না, সংখ্যালঘুদের নিয়েও নামছি না। সংবিধান বহির্ভূত এই আইন, তাই এই আইন যেই পাস করুক মানব না, সে মোদি হোক, শাহ হোক, রাহুল হোক, আর যেই হোক। এবং মূলত আমাদের পিতৃপুরুষরা তারা আমাদেরকে এই সম্পদ দিয়েছে যাতে আমাদের উন্নতি সাধন হয়। কিন্তু আজকে এই সরকার চাইছে কিভাবে, কারণ ৯,০০০-এর অধিক ওয়াকফ সম্পদ বর্তমান কিছু রাঘব বোয়ালরা অকুপাই করে বসে আছে, এবং সেই সম্পদগুলো আজকে যখন মুসলিম সমাজ, মুসলমান সম্প্রদায় যখন চাইছে, তখন কিভাবে এদেরকে বঞ্চিত রাখা যায় সেইভাবে সরকার চাইছে। কিন্তু আমরা জানি এইভাবে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। দেখা যাচ্ছে কোনো রকম হিংসাত্মক আন্দোলনকে তারা সমর্থন করছেন না। আলিয়া বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা সংগঠিত করেছেন, এবং তারা চাইছেন যে কোনো জায়গায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো জায়গায় এইভাবে অশান্তি যাতে না ছড়ায়। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে উঠছে প্রশ্ন। আইনটি কার্যকর হওয়ার পরেও এ নিয়ে কেন সুর চড়াচ্ছে পড়ুয়ারা? নেপথ্যে ভোট ব্যাংকের রাজনীতি? ২৬-এর নির্বাচনকে নজরে রেখেই কি এই আন্দোলন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।